বিহারে বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে ছাপ হয়ে গেল ইন্ডি জোট। আরজেডি, কংগ্রেস এবং তাদের অন্যান্য যে সহযোগী দলরা ছিল তাতে কার্যত একেবারে খড়কুটোর মতো ভেসে গেল। অবিশ্বাস্যভাবে একটা ফলাফল বিহার নির্বাচনে দেখা গেল। এবং সবথেকে বড় বিষয় যেটা, বিহারে বিজেপি এককভাবে সবথেকে বড় দল, বৃহত্তম দল হিসাবে বিহারে নিজেদেরকে প্রতিষ্ঠা করল। যদিও শর্ত অনুযায়ী নীতিশ কুমার ফের বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এবছরের সেপ্টেম্বরে, 19শে সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর আমি বিহারে ছিলাম। গয়া জেলাতে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, 3 দিন আনাচে কানাচে বিভিন্ন লোকের সাথে কথা বলেছি। তাতে একটা জিনিস পরিষ্কার ছিল যে নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন। অন্তত বিহারের সমস্ত ধরনের মানুষের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেছে যে লালু প্রসাদ জমানার যে জঙ্গল রাজ, যে আতঙ্ক, যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, সেই পরিবেশ আর বিহারের মানুষ দেখতে চাইছে না। এবং একই সঙ্গে রাহুল গান্ধী যেভাবে বিহারে সময় দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তাতে বিভিন্ন জায়গাতে রাহুল সম্পর্কে ওখানে একটা বেশ মজার কথা চালু হয়েছিল, যেটা রাহুল গান্ধী বারবার করে বলেন, টাটা বাই বাই। আমরা যেখানেই খেতে গেছি বা যেখানেই দোকানেই গেছি, দোকানদার শেষে হাসি মুখে টাটা বাই বাই এই শব্দটা ব্যবহার করত। অর্থাৎ রাহুল গান্ধী বিহারের নির্বাচনে বা বিহারবাসীর কাছে একটা হাসির খোরাক বা মজার খোরাক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তা বলে এভাবে ফলাফল হবে এটা কিন্তু স্বয়ং নীতিশ কুমারও বুঝতে পারেনি, এবং বিজেপির বড় বড় মাথা তারাও বুঝতে পারেনি যে আরজেডি এবং তার সহযোগী ইন্ডি জোট একেবারে বানের জলের মতো কুশি নদী দিয়ে ভেসে চলে যাবে। বিহারের এই অবিশ্বাস্য ফলাফলের পর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বিজেপির কর্তারা তারা একেবারে যার পরনায় আনন্দিত। এখানে উৎসাহ উদ্দীপনা একেবারে ফেটে পড়ছে, আনন্দ প্রকাশ করছে, এবং সবার মুখে মুখে একটাই কথা যে আসাম, উড়িষ্যা, বিহার হয়ে গেছে, এবার বাংলার পালা। কিন্তু মনে রাখতে হবে, বাংলাতে কিন্তু ওই ইন্ডি জোট বলে কোনো কিছু নেই। সরাসরি লড়াই, একের বিরুদ্ধে এক লড়াই হবে, আর সেই লড়াইয়ের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না সেটা নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল, এবং সাধারণ মানুষ ভোট দেবে। তৃণমূল দলের মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। যতই হরলিক্স, কমপ্ল্যান, বুস্ট বা ওই হাইব্রিড সমস্ত ভিটামিন খাইয়ে কাউকে মমতা ব্যানার্জির সমান তৈরি করার চেষ্টা করা হোক না কেন, আসলে মানুষ মমতা ব্যানার্জি দেখেই ভোট দেয় এবং আগামী দিনেও ভোট দেবে। বিহার এবং বাংলার মধ্যে ফারাক এই কারণেই বলছি যে বাংলায় বাংলাভাষী অনেক বেশি, এবং যেটা মনে রাখা দরকার যে প্রায় 68% মানুষ, 68% ভোটার, তারা কিন্তু এই গ্রামীণ বাংলায় বসবাস করে। অর্থাৎ ভোটার যদি আমরা পুরো ধরি, এখন এসআইআরের পরে জানা যাবে যে মোট কত ভোটার আছে, সেই ভোটারের প্রায় 68% ভোটার তারা কিন্তু গ্রাম বাংলায় থাকে। আর গ্রাম বাংলাতে এই শহরাঞ্চলে মানুষ কি পেল কি পেল না, তৃণমূল কি দুর্নীতি করলো না, তা নিয়ে কোনো তাদের মাথা ব্যথা নেই। কারণ তাদের সামনে একটাই লক্ষ্য থাকে যে যে নগদ টাকা তারা হাতে পাচ্ছে, সেই টাকা কে দিচ্ছে সেটাই তারা মনে রাখে। এবং এই জায়গাতেই মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জির হাতে রয়েছে, কারণ যেহেতু তিনি এখনও সরকারের ক্ষমতায় রয়েছে। বিহারে নীতিশ কুমার শেষ পর্যায়ে এসে যে স্ট্রোকটা, মাস্টার স্ট্রোকটা করেছিল, মহিলাদের প্রত্যেক পরিবারে 10,000 টাকা করে তাদেরকে দিয়েছিলেন। মমতা ব্যানার্জি যদি এরকম কোনো মাস্টার স্ট্রোক দেয় ঠিক ইলেকশনের আগে, কারণ পূর্ণাঙ্গ বাজেট পাশ না করলেও তার হাতে এক ভোট অফ অ্যাকাউন্ট একটা
সুযোগ থাকছে, সেই সুযোগে হয়তো এই লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য যে সামাজিক প্রকল্পের যে সুবিধাগুলি আছে তাতে নগদ নারায়ণ আরেক বেশি বাড়িয়ে দিতে পারে। সেখানে কিন্তু মমতা ব্যানার্জি একটা বড় সুবিধা বা সুযোগ পেতে পারেন এবং সম্ভবত তিনি সেই মাস্টার স্ট্রোকটা তিনি দেবেন। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো না। অ্যান্টি ইনকামবেন্সি ভোট অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী ভোট, মানুষ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে বিভিন্ন কারণে। একের পর এক দুর্নীতি, নেতাদের দুর্ব্যবহার, কাটমানি, পাড়ায় পাড়ায় নেতা এবং সেখানে অত্যাচার, সাধারণ মানুষের ওপরে মিউটেশন করতে গেলে টাকা লাগবে, জমি কিনতে গেলে টাকা লাগবে, জমি বেচতে গেলে টাকা লাগবে। অর্থাৎ এই যে কাটমানির খেলা এবং টাকা যে রোজগারের যে পথ তৃণমূল কংগ্রেস করলেই পাওয়া যায়, সেটা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে মূল ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোটে এবারে কিন্তু যথেষ্ট টান পড়তে পারে। কারণ মুসলিমদের একটা অংশ তারা মনে করছে যে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভাঙিয়ে, তাদেরকে বিজেপির ভয় দেখিয়ে, জুজু দেখিয়ে তারা তাদের স্বার্থসিদ্ধি করছে, ক্ষমতায় থাকছে। আদতে মুসলিমরা কিন্তু বঞ্চিত থেকেই যাচ্ছে। এই ভাবনাটা কিছু সংখ্যক মুসলিমের মধ্যে ঢুকেছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের মধ্যে অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্ব সেটা তো আছেই। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো জায়গায় নেই, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। তা সত্ত্বেও তাদের মাথার ওপরে ওই যেটা বললাম যে মমতা ব্যানার্জি রয়েছেন। বিজেপিকে হারাতে গেলে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। সিপিএম, কংগ্রেস বা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, আইএসএফ ফাইএসএফ, এদেরকে ধর্তব্যের মধ্যে এখন এই মুহূর্তে ধরাটা ঠিক হবে না। সদ্যমাত্র এই বিহারের যে ইলেকশন, সেই ইলেকশানে অভাবনীয় একটা ফলাফল হয়েছে। বিজেপি এককভাবে বিহারে বৃহত্তম দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে। যদি দেখা যায় তাহলে স্ট্রাইক রেট প্রায় 96, অর্থাৎ 101টি আসনের মধ্যে 96টা আসন বিজেপি ইতিমধ্যেই পেয়েছে বলে অন্ততপক্ষে এখনও পর্যন্ত যা তথ্য এসছে তাতে জানা যাচ্ছে। সেই কারণে বাংলার এই বঙ্গ বিজেপি তারা কিভাবে এই বিহারের যে ফলাফল তাকে এখানটায় তারা ব্যবহার করতে পারে সেটা দেখার। গত অর্থাৎ 2021-এ বিধানসভাতে বিজেপি বেশ কিছু ভুল করেছিল, সেই ভুলগুলি সম্ভবত এবারে আর করবে না। কিন্তু সব কিছু ছাপিয়ে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথাটা বারবার করে মনে আসছে বা মাথায় আসছে ঘুরে ফিরে, যে বিজেপি তৃণমূলকে হারাতে চায়, তৃণমূলকে সরাতে চায়। মোদি এবং শাহ জুটি কি সত্যি সত্যি এই বাংলা থেকে তৃণমূলকে সরাতে চায়? আরএসএস প্রধান মোহন ভগবত কি মমতা ব্যানার্জিকে হারাতে চায়? এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসছে এবং আগামী দিনেও আসবে। তবে আশার আলো যেটা, বিজেপির সমস্ত নিচুতলার কর্মীরা বিহারের এই ফলাফলে তারা উদ্বুদ্ধ হয়েছে। পাশাপাশি একই সঙ্গে রাজ্যের মানুষ তারাও কিন্তু পালাবদল চাইছে বা পরিবর্তন চাইছে। অন্তত শহর এবং শহরতলি মানুষের যে মানসিকতা, সেই মানসিকতার নিরিখে বলা যেতে পারে। কিন্তু যেটা বললাম যে 68% গ্রামীণ বাংলার মানুষ তারা ভোট দেবে এবং মমতা ব্যানার্জির যে মাস্টার স্ট্রোক, সেই মাস্টার স্ট্রোকে তারা যদি ফের নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বলবো না, মমতা ব্যানার্জিকে হারানো কিন্তু যথেষ্ট কঠিন হতে পারে। তবে রাজনীতিতে কোনোটাই শেষ কথা হয় না। জনতা জনার্দন তারা কি করবে একমাত্র তারাই জানে। এসআইআরের ফলে কত লক্ষ বাদ যাবে বা কত কোটি বাদ যাবে সেটা সময় বলবে। তবে অ্যাডভান্টেজ যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে অবশ্যই অ্যাডভান্টেজ বিজেপি, একথা বলার অপেক্ষা রাখে না।